আওয়ামী লীগের যে ভোট আছে সেই ভোটের অ্যাবাভ 60% তারা ভোটই দিতে যাবে না। আমার ধারণা, মানে আমি এখন পর্যন্ত যেটা মনে করি, আর যে 40% থাকবে সেটা ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে আহ আমি প্রথমে মনে করেছিলাম বোধহয় জামাতের দিকে 40-র মধ্যে হয়তো 25% জামাতে যাবে, কিন্তু এখন আমার মনে হচ্ছে না জামাতে 25 যাবে। বরং ওই আউট অফ 40% ওর অর্ধেকের চেয়ে অর্ধেক অর্ধেক হয়ে যাবে, অথবা বরং জামাত একটু কমও পেতে পারে। এটা আমার ইদানিং মনে হচ্ছে। আওয়ামী লীগের ভোটটা তাহলে আসলে কার কাছে যাবে? জামায়াতের কাছে যাবে না বিএনপির কাছে যাবে? মানে আওয়ামী লীগের যারা ভোটার রয়েছে, আওয়ামী লীগের তো একটা ভোট ব্যাংক আছে। জি, আওয়ামী লীগের একটা বড় ভোট ব্যাংক আছে। হুম। আওয়ামী লীগের ভোট ব্যাংক এরা কি করবে, এটা অবশ্যই একটা এই নির্বাচন, আগামী নির্বাচনে একটা বড় ঘটনা। আমি নিজে সবসময় এটা বলেছি, আরো কয়েক জায়গায় বলেছি, আপনাকেও বলি যে আওয়ামী লীগের অনেক লোক আছে যারা নাকি জীবনে কখনো নৌকা মার্কা ছাড়া ভোট দেয় না। এরকম লোকের সংখ্যা বাংলাদেশে মিনিমাম 1 কোটি আছে, এটা আমি মনে করি পার্সোনালি। এটা আমার ধারণা থেকে আমি বললাম। এই 1 কোটি লোকের জন্য কিন্তু কোনো ব্যালট পেপারে কোনো মার্কা থাকবে না। তো তারা কি করবে? অথবা যারা নাকি মনে করেন আওয়ামী লীগকে সবসময় ভোট দেয় না, কখনো কখনো দেয়, একবার এটাকে দেয় একবার ওটাকে দেয়, এরকম কিছু ভোটার আছে। ওইরকম কিছু ভোটার কিন্তু এইবার আওয়ামী লীগকে ভোট দিতে চাইতো যদি আওয়ামী লীগ থাকতো। কারণ গত 1.5 বছরে ডক্টর ইউনূসের সরকার যেভাবে দেশ চালিয়েছে, এতে অনেককে আমি বলতে শুনেছি যে স্বাভাবিক জীবনযাপনের দিক দিয়ে আগেই ভালো ছিলাম, এরকম অনেক লোককে আমি বলতে শুনেছি। কিন্তু তারা হয়তো আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগকে ভোট দিত। কিন্তু যেহেতু এখন আওয়ামী লীগ নাই, এই লোকগুলি কি করবে? আমার যেটা হিসাব আমার যেটা হিসাব, আওয়ামী লীগের যে ভোট আছে সেই ভোটের অ্যাবাভ 60% তারা ভোটই দিতে যাবে না। আমার ধারণা, মানে আমি এখন পর্যন্ত যেটা মনে করি, আর যে 40% থাকবে সেটা ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে আহ আমি প্রথমে মনে করেছিলাম বোধহয় জামাতের দিকে 40-র মধ্যে হয়তো 25% জামাতে যাবে, কিন্তু এখন আমার মনে হচ্ছে না জামাতে 25 যাবে। বরং ওই আউট অফ 40% ওর অর্ধেকের চেয়ে অর্ধেক অর্ধেক হয়ে যাবে, অথবা বরং জামাত একটু কমও পেতে পারে। এটা আমার ইদানিং মনে হচ্ছে। এটা আমি অনেকের সঙ্গে কথাবার্তা বলে দেখি, তারা বলেছে জামাত ভালো, জামাত আমাদের উপকার করেছে, জামাতের প্রতি আমরা কৃতজ্ঞ। কিন্তু সমস্যা হলো কি, জামাতই তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, যে কারণে তারা জামাতকে সমর্থন করছে না। এবং জামাতের সঙ্গে যখন এনসিপি মিলে গেছে, তখন তারা নিশ্চিত হয়েছে যে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, এটা জামাতে এই জন্য মূল ভূমিকা পালন করেছে। এই কারণে জামাতের প্রতি তাদের যে একটা আপনার ভালোবাসা ছিল, অথবা এক ধরনের কৃতজ্ঞতা বোধ ছিল, সেটা আমার মনে হয় শেষ পর্যন্ত হয়তো কাজ নাও করতে পারে। সেই বিচারে আওয়ামী লীগের ভোট জামাত যতগুলো পাবে, বিএনপি তার চেয়ে কম পাবে না।